বাংলাদেশে ২০১০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত বিদেশে কল আদান-প্রদানে ইন্টারন্যাশনাল গেটওয়ে অপারেটর কার্যক্রম পরিচালনা করে অ্যাপল গ্লোবাল টেল কমিউনিকেশন লিমিটেড এবং ভিশন টেল লিমিটেড। এই দুইটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিষদের যোগসাজশে রাষ্ট্রের প্রাপ্য অর্থ রাষ্ট্রে ফিরিয়ে না দিয়ে আত্মসাৎ করা হয়। দুদকের চার্জশিটে দেখা যায় প্রায় ৪৬৩ কোটি টাকা পাচার করে অ্যাপল গ্লোবাল টেল কমিউনিকেশন লিমিটেড এবং প্রায় ৪০৫ কোটি টাকা পাচার করে ভিশন টেল লিমিটেড। এই মামলায় দুই কোম্পানির বিরুদ্ধে অবশেষে অভিযোগপত্র দাখিল করে দুদক। অ্যাপল নেটওয়ার্ক লিমিটেড এবং ভিশন টেল লিমিটেড যেই বৈদেশিক কলগুলো বাংলাদেশে আসে সেই বৈদেশিক কল বাবদ যেই রাজস্ব বাংলাদেশে আনয়ন করার কথা বিদেশ থেকে, এই কলের বিপরীতে যে অর্থ আমাদের পাওয়ার কথা সে অর্থ দেশে না এনে, এবং এটা কিন্তু মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ অনুযায়ী এই অর্থ বাংলাদেশে ফেরত আনার কথা, কিন্তু সেই রেমিটেন্স বাংলাদেশে এখন পর্যন্ত আনা হয়নি। এই অপরাধে তাদের এই দুটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং চেয়ারম্যান হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন তাদের বিরুদ্ধে তদন্তকালে অপরাধ প্রমাণিত হয়েছে। সেজন্যই এই দুটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং চেয়ারম্যানদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে দুদকের আবেদনের প্রেক্ষিতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে এবং পুলিশের সাবেক ডিআইজি মোল্লা নজরুল ইসলামের প্রায় ২ কোটি টাকার স্থাবর সম্পদ জব্দ করা হয়। এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও গাজীপুর ৫ আসনের সাবেক সংসদ সদস্য মেহের আফরোজ চুমকির বনানীতে ৩১১৫ স্কয়ার ফিটের ফ্ল্যাট জব্দ ও ৫টি ব্যাংক হিসেবে ২,৩২,৮৭,৪৫৮ টাকা ফ্রিজ করার আদেশ দিয়েছে আদালত। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।